সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো এত সুন্দর রান্না, আলুর দম, নিরামিষ আলুর দম করে দেখাবো। আচ্ছা, আলুগুলো দেখো খুব ভালো করে কিন্তু আমি ছুলে নিয়েছি। আচ্ছা, আলুর দমটা করার আগে এখানে একটা মশলা করব। মশলাটার মধ্যে এখানে আছে ধনে, জিরে আর মৌরি। এটাকে শুকনো খোলায় ভেজে তবে কিন্তু গুঁড়ো করব। আচ্ছা দেখো, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, প্রথমে কিন্তু আমি ফোড়ন দেব। ফোড়নে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দেব। আর যেহেতু নিরামিষ রান্না আলুর দম, একটুখানি তেলটা বেশি লেগেছে। আমি এতটা তেল সাধারণত দিয়ে রান্না করি না, নিরামিষ রান্না করবো, একটু তেলটা পরিমাণটা একটু বেশি দিয়েছি। আচ্ছা, ফোড়নের সাথে সাথে এখানে দেখো আমি একটু হিং দিয়েছি। নিরামিষ আলুর দমে কিন্তু হিংটা খুব ভালো লাগে। আর আমি যে আলুর সাইজটা নিয়েছি, এই আলুটা কিন্তু এখনও পাওয়া যায়, একটু খুঁজে দেখতে হয়, তাহলে কিন্তু এরকম ধরনের আলুও পাওয়া যায়। আচ্ছা, হিংটা কিন্তু মশলার সাথে ফোড়নের সাথে হয়ে গেছে। এবার একটু আদা কুচি দিয়ে দিলাম। আর হিংয়ের সাথে আদা দিলে কিন্তু বেশ একটু ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে। আর মনে হয় যেন রসুন তেলে দিয়েছি, এরকম একটা গন্ধ ছাড়ে। ওই জন্য কিন্তু এবার আদাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো, ফোড়নটা কিন্তু এবার হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি আলুগুলোকে আগে তেলে। একটু আলুটা ভালো করে ভেজে নিই, তারপর কিন্তু মশলা দেব। আচ্ছা, এরকম আলুর দম কিন্তু নিরামিষ আলুর দম, যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ, তোমরা নিরামিষ দিনেও খেতে পারো। এছাড়া মানে লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু এরকম শুকনো শুকনো আলুর দম কিন্তু খেতে ভালো লাগে। আর আলুর দমটাই কিন্তু বেশি চলে লুচির সাথে কিন্তু, বা কচুরির সাথে আলুর দম কিন্তু ভালোই লাগে খেতে। আচ্ছা, এবার আলুটাকে কিন্তু যেহেতু আমি আলাদা আগে ভাজিনি, আলুটাকে কিন্তু এইভাবে আগে ভেজে নেব, তারপরে কিন্তু মশলা দেব। আচ্ছা, প্রথমে একটু নুন দিচ্ছি, নুন দিয়ে কিন্তু আলুটাকে ভাজবো। ভেজে এবার ঢেকে দেবো। আলুটা যেহেতু সেদ্ধ করাও না, তাই জন্য কিন্তু এরকম ঢেকে ঢেকে ভাজবো, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে আসবে আলুটা। আচ্ছা দেখো, এবার আমি কড়াইটা ঢাকনাটা তুলে দিচ্ছি, দিয়ে আলুটাকে একটু নাড়িয়ে নেব। নিয়ে কিন্তু এবার যে মশলাটা আমি করেছিলাম ধনে, জিরে আর মৌরি, সেই মশলাটা কিন্তু বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কিন্তু এটাকে আমি দিয়ে দেবো আলুর দমের আলুর মধ্যে। এবার মশলাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষাবো, কেন ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। এই জন্য এবার কিন্তু মশলাটা দিয়ে কষাবো। কষাতে কষাতেই কিন্তু রান্না করব, জলও কিন্তু খুব অল্প দেবো। এবার দেখো, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো মশলাকে ভালো করে না কষালে এটা কচা গন্ধ ছাড়ে, সেজন্য কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার ভালো করে কষিয়ে নিই আলুর দমের সাথে মশলাটাকে। আচ্ছা, মশলাটা কষতে কষতে যেহেতু মশলাটা খুব শুকনো হয়ে গেছে, তো তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়ো। আর নুন যেহেতু আমি আলু ভাজার সময় দিয়েছিলাম, তার জন্য আগে অল্প দেবো, যেহেতু এটা রুটি বা রুটির সাথে খাওয়া হবে সেই জন্য। আচ্ছা, এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার আবার মশলাটাকে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো করে নুন কিন্তু সবসময় নুনটা বুঝে ব্যালেন্স করে দিতে হয়, যেহেতু খাওয়ার ব্যাপার সেই জন্য। এবার চলো, কষিয়ে ভালো করে নাড়িয়ে আবার ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, চলো এবার থালাটা তুলে দেখি। আলুদমটা দেখছো একদম কিন্তু মশলাটা কষে গেছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি কিন্তু এখানে একটু কড়াইশুঁটি দেবো। কড়াইশুঁটিটা কিন্তু আমার স্টকে আছে, মানে আমি এটাকে ফ্রোজেন করে রেখেছি ডিপ ফ্রিজে, সেই জন্য কিন্তু কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেবো কিন্তু এখানে টক দই। টক দইটা আমি শেষেই দিয়েছি, অল্প পরিমাণে টক দইটা জল মানে জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ পুরো ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবার এটাকে ভালো করে নাড়াবো। নাড়িয়ে কিন্তু আর মানে খুব ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের সাথে। তাহলে কিন্তু প্রায় আলুর দমটা আমার কিন্তু শেষ হয়ে গেছে রান্না করা। আচ্ছা দেখো, এবার টক ধোয়া বাটিতে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আবার বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে, সেই জন্য কিন্তু বেশি সেদ্ধ করব না। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের মুখে হয়ে এসেছে। চলো এবার ভালো করে মিশিয়ে নিই টক দইয়ের সাথে, তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। আমার কিন্তু আলুর দমটা একদম কমপ্লিট। আচ্ছা দেখো, আমি একটুখানি জল দিয়েছিলাম, কেননা
একটু মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিলো বলে অল্প একটু জল দিয়েছি। আচ্ছা, এবার কিন্তু আমি ওপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু চিনি দিলাম। রান্নার শেষে চিনিটা লাগে, চিনিটা স্বাদের জন্য লাগে আমাদের। এবার দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু আরেকটু ঝোলটা টানলে কিন্তু আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমার আলুর দমটা কিন্তু রেডি হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে, একদম আলুর দমটা আমার রেডি। তাহলে তোমরা সবাই দেখলে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলেছি। তাহলে কিন্তু তোমরা করে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।